মা মা'না আয-যিকির, হোয়াট ইজ দা যিকির? যিকির মানে কি? যিকির মানে কি? হোয়াট ইজ দা যিকির? যিকির মানে কি? আমাদের অনেক তরিকতের ভাইয়েরা, মারিফাতের ভাইয়েরা বা হাকিকতের ভাইয়েরা, শরীয়তের ভাইয়েরা অনেকজন আছে তারা এই যিকির বানিয়ে নিয়েছে, ইয়া নবী সালামু আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, এগুলোকে যিকির বানিয়ে নিয়েছে। আবার কিছু তরিকতের ভাইয়েরা, মারিফাতের ভাইয়েরা বানিয়ে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এটা জিকির বানিয়ে নিয়েছে। আবার কিছু মারিফাতের ভাইয়েরা বানিয়ে নিয়েছে, তরিকতের ভাইয়েরা বানিয়ে নিয়েছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির বানিয়ে নিয়েছে। আবার কিছু মারিফাতের ভাইয়েরা বানিয়ে নিয়েছে এই যে পীর সাহেবকে ডাকা, পীর সাহেব বাবা বলে ডাকা, হতে বাবা, কেল্লা বাবা, গাদাসা বাবা, এই বাবা, বাবা বাবা, এগুলো জিকির বানিয়ে নিয়েছে। নাও এই কোশ্চেন, এখন প্রশ্ন, হোয়াট ইজ দা জিকির? জিকির মানে কি? জিকির মানে যিকিরিল্লাহ, রিমেম্বার অফ আল্লাহ, আল্লাহকে স্মরণ করা হচ্ছেই জিকির। আর এই জিকির শুধুমাত্র বছরের ভিতরে ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা নামাজই কি শেষ? রমজান মাসে রোজা রাখাই কি শেষ? এদিকে জিকির, এদিকে জিকিরে সীমাবদ্ধ, নাকি জুমা নামাজ পড়লেই জিকির হয়ে যাবে? এখন প্রশ্ন, শুধুমাত্র কি ঈদুল ফিতর, ঈদুল আজহা নামাজ পড়লে কি জিকির হয়ে যাবে? জুমা নামাজ পড়লে কি এটা জিকির হয়ে যাবে? না, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান ওয়া কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে ঈমানদার বান্দারা, তোমরা সকাল ও সন্ধ্যায় তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। এখানে সকাল মানে দিন, আর সন্ধ্যা মানে রাত। তোমরা রাত দিন 24 ইয়ার্স 24 ঘন্টা তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ বলতে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তার সাধ্যমতে মানা, চলা, এর অনুযায়ী আমল করার নাম হচ্ছে জিকির। আর আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এই থেকে বর্জন করার নাম হচ্ছে জিকির। আর আল্লাহ তাআলার পথে চলতে ফিরতে, আল্লাহ তাআলা হুকুম পালন করতে গিয়ে শয়তানের ধোঁকা আসবে, শয়তান থেকে বাঁচানো হচ্ছে জিকির, শয়তানের হাত থেকে বেঁচে থাকা নাম হচ্ছে জিকির। আবার নফসি ধোঁকা আসবে, যখন আপনি আল্লাহ তাআলার পথে চলবেন তখন নফসি ধোঁকা আসবে, এই নফস থেকে বাঁচানো হচ্ছে জিকির। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, সফলতা অর্জন করেছে যে ব্যক্তি তার প্রবৃত্তি, যার নফসকে দমন করতে পেরেছে, সে ব্যক্তি সফলতা অর্জন করেছে, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার পথে চলতে গিয়ে যে বিভিন্ন মামলা হামলা, জেল জুলুম, এরপরে অত্যাচার সমালোচিত হবেন, এই সমালোচিত, এই মানে পরীক্ষা, এই হামলা মামলা জেল জুলুম, মানুষ অনেক কিছু আপনাকে বলবে, এই বলার পরে, এই জেল জুলুম অত্যাচার হওয়ার পরে আপনার ধৈর্য ধারণ করা হচ্ছে জিকির। তার মানে ধৈর্য ধারণ করার নাম কি? জিকির। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করো, ধৈর্যের সাথে, মানে ধীরে ধীরে তোমরা আল্লাহকে স্মরণ করো। আর এই স্মরণ হতে হবে মৃত্যু আগ পর্যন্ত, এটা আপনার দায়িত্ব পালন করতেই হবে। জিকির মানে আল্লাহকে স্মরণ করা, যিকিরিল্লাহ, রিমেম্বার অফ আল্লাহ, আল্লাহকে স্মরণ করা। আর এই স্মরণ যাতে করে প্রত্যেক মানুষ যেন আল্লাহকে জিকির করে, আল্লাহকে স্মরণ করে। আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলার পথে ডাকা হচ্ছে জিকির, আল্লাহ তাআলার পথে দাওয়াত দেওয়া হচ্ছে জিকির। আর শুধু দাওয়াত দিলে সব মানুষ যে দাওয়াতে অংশগ্রহণ করবে তা কিন্তু নয়। এই জন্য মানুষ যাতে করে আল্লাহ তাআলার জিকিরে সবসময় 24 ইয়ার্স আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ তাআলা কথা মতো চলে, এই জন্য কি করতে হবে? শুধুমাত্র দাওয়াত দিয়ে কি সীমাবদ্ধ শেষ না, শুধুমাত্র দাওয়াত দিলে কিন্তু ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েমের জন্য সংসদে, পার্লামেন্টে আপনাকে এই কোরআন এন্ড হাদিস অনুযায়ী জাস্টিস করতে হবে, বিচার আচার করতে হবে কোরআন এন্ড হাদিস দিয়ে। তাহলে আল্লাহ তাআলা জিকির 24 ঘন্টা 24 ইয়ার্স সকাল সন্ধ্যায় সকল মানুষই জিকিরে অংশগ্রহণ করবে। কখন? যখন আমরা ইসলাম বিজয় অর্জন করব, ইসলাম কায়েম যখন করব, পার্লামেন্টে ইসলাম নিয়ে যাব, ধর্ম নিয়ে যাব, তখনই সকল মানুষ এই জিকিরে অংশগ্রহণ করবে। এছাড়া 10% মানুষ আল্লাহ তাআলা জিকিরে অংশগ্রহণ করবে, বাকি 90% মানুষ জিকিরে অংশগ্রহণ করবে না। আপনি যতই বড় না কেন, যত উপদেশ দেন, তারা 100% মানুষ আল্লাহ তাআলার জিকিরে অংশগ্রহণ করবে তখনই যখন ইসলাম কায়েম হবে। আর ইসলাম কায়েমের জন্য শুধুমাত্র কি আপনি সলিমুদ্দিন করিমিতে আপনি দ্বারা কি সম্ভব না? এজন্য কি করতে হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা যদি বিজয় অর্জন করতে চাও তোমরা আল্লাহর রশিকে একত্র ধরো, এক দল গঠন করো, এক দল করো। তাহলে এক দল করলে কি হবে? একটি টিম যখন গঠন করবে তখন শক্তিশালী টিম হবে। এই শক্তিশালী টিম দিয়ে তোমরা একটা বিজয় অর্জন করতে পারবে, ইসলামকে কায়েম করতে পারবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য বিষয়, আমাদের ভিতরে, মুসলমান ভিতরে অনেক দল হয়ে গেছে। এই দল হওয়ার কারণে আজকে বেদিন, আজকে খ্রিস্টানরা, ইহুদি খ্রিস্টানরা, আজকে মুনাফিক টাইপের দুর্বল মুসলমান ভাই বোনেরা আমাদেরকে লাথি মারে, আমাদের কোরআনকে লাথি মারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মানে ব্যঙ্গ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, সাহস পায়। এটা সাহস পায় কি জন্য? আমাদের দুর্বলতার কারণে, আমাদের বিভিন্ন দল গঠন করার জন্য আজকে আমাদের এই অবস্থা। এই জন্য আসলে আমরা আল্লাহ তাআলা রেখে করি 24 ইয়ার্স 24 ঘন্টা মৃত্যু আগ পর্যন্ত এই জিকির, আল্লাহকে স্মরণ করা হচ্ছে জিকির। আল্লাহ প্রত্যেককে এই জিকির করা, আল্লাহকে মানা এবং জানা তৌফিক দান করুন। আমিন।